অসহায় কৃষকদের দীর্ঘশ্বাসে ভারী হয়ে আছে হাওরের আকাশ। পানির নিচেই পচে যাচ্ছে কৃষকের সারা বছরের পরিশ্রমের ফসল। এই ফসলের উপরই নির্ভর করে সন্তানদের পড়ালেখা, চিকিৎসা আর সারা বছরের খোরাক। আমরা কি খাই পুলা হন্ডে কি খাই রেন মারদইন হয়ে আমরা গিরস্তি হচ্ছি এই রেন দেম করতো। অনাগামী অভাবের কথা মনে করে কান্নায় ভেঙে পড়ছেন কৃষানীরা। মাথার ঘাম পায়ে ফেলে শত শত ঋণগ্রস্ত কৃষকেরা আবাদ করেছিলেন বোরো ধানের। এমন অবস্থা আছি যা তোরা কিছু ওইছে ধান পানি ডুবাবে না, মেশিনও কাটে না, লেবারও পাই না, আমরা আরো 2-10 বৃদ্ধি পাই তার বেশি। কিশোরগঞ্জের হাওর অঞ্চলে চলছে ধান কাটার মৌসুম, কিন্তু জলাবদ্ধতা কেড়ে নিয়েছে করিমগঞ্জ উপজেলার গুনধর, নোয়াবাদ ও জয়কা ইউনিয়নের 6 গ্রামের শত শত কৃষকের হাসি। 500 একরেরও বেশি জমির ধান পানিতে ডুবে পচে যাচ্ছে। চাষের জন্য যারা ঋণ নিয়েছিলেন তাদের চোখে মুখে ফুটে উঠেছে হতাশার ছাপ। কিভাবে ঋণ শোধ করবেন এমন দুশ্চিন্তা তাড়া করছে কৃষকদের। বর্তমানে আমার 2 কানি কাটা আছে, সবটাই আমার পানির নিচে। যে কি করাম আমরা বুঝতেছি না কোনো কিছু। ঋণগ্রস্ত করে আমরা সবকিছু করলাম। আমরা এই তলায় আনিছে হাজার হাজার বিঘা জমি, ঠিক আছে, পানির তলায় আনিছে। আমার 5 একর জমি পানির তলে। এখন আপনার এই যে চলা এমন কোনো বিহিত নাই, ঋণ টিন করে করছি। কারো জমির ধান একেবারেই পানির নিচে তলিয়ে গেছে, কারো জমি ডুবতে খানিকটা বাকি। অনেকেরই জমির ধান পেকে গেছে, কিন্তু পানিতে তলিয়ে থাকায় মেশিন দিয়ে কাটা যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না শ্রমিকও। এতে করে জমির ফসল জমিতেই নষ্ট হচ্ছে বলে জানান গুনধর ইউনিয়ন পরিষদের 4 নং ওয়ার্ডের মেম্বার ফাইজুল ইসলাম। বৃষ্টির পানি সব ডুবায় নিছে গা, শ্রমিকও পাওয়া যায় না, মেশিনও নামানো যায় না, জমির ধান জমিতেই পচতাছে। স্থানীয় কৃষকেরা জানান সুধী ভোলাডোবা হাওরে একটি পুরাতন খাল আছে, সেটি ভরাট হয়ে যাওয়াতেই এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে। আর এই জলাবদ্ধতার কারণে তারা কার্তিক মাসেও সঠিক সময়ে বোরো ধানের চারা রোপণ করতে পারেন না। আবার চৈত্র বা বৈশাখ মাসে একটু বৃষ্টি হলেই এই হাওরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এবারও ঠিক তাই হয়েছে। চোখের সামনেই ডুবে যাচ্ছে সারা বছরের কষ্টের ফসল। আমার জমি পানির তলে এনে একটা কাল আছে, এই কাল এরা বরট করে ক্ষেত বানাইছে, ওহন কার্তিক মাসেও লাগানি যায় না, এরপরে বৈশাখ বৃষ্টি হইলে ওহরণ দাওয়ান যায় না। আমরা জমি এইভাবে পানির তলে বর্তমানে আছে। এই কালটা আজকে বরট হয়ে যাওয়ার কারণে ওই এলাকার অনেক কৃষক আজকে পানির নিচে জমি দেয়া আজকে কৃষকরা দিশাহারা হয়ে গেছে। শ্রমিক সংকট থাকার পরেও ডুবে যাওয়া জমি থেকে কৃষকেরা যেভাবে পারছেন ধান কাটার চেষ্টা করছেন, কিন্তু পানিতে ডুবে যাওয়া এই ধান কেনার ব্যাপারই নিয়ে পড়েছেন বিপাকে। কত এই জায়গায় এখন শুকনা তার কথা টিন করে ভাই, কত কষ্ট করে আমরা এই জমিটা লাগাইছিলাম ভাই। একটা জমি গেছে মায়ের ভাই, দেখেন ভাই অবস্থা, কত কষ্ট করে আনছি, টাকা পয়সা কিস্তি তোলাইয়া এই কিস্তিগুলো কীভাবে দেয় আজকে খুব সমস্যার মাঝে, বিশাল সমস্যার মাঝে আসছে ভাই। কৃষকদের দাবি সুধী ভোলাডোবার এই খাল পুনর্খনন করা না হলে আগামী বছরেও ভোগান্তিতে পড়বেন তারা। ভোগান্তি থেকে মুক্তি পেতে সরকারের দৃষ্টি আকর্ষণ ও সহায়তা কামনায় মানববন্ধন করেছেন ভুক্তভোগী কৃষকেরা। কাল খনন নাই, ও পানি নদীতে নামে না, তলিয়ে গেছে। ওখান যদি আপনারা এটা কাল খনন করে দেন তাহলে আমরা বাঁচি। গুনধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম রাসেল জানান অধিকাংশ কৃষকেরা ঋণ করে চাষাবাদ করেছেন। জলাবদ্ধতা নিরসনে খাল খননের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন এই জনপ্রতিনিধি। অনেক কৃষক বন্ধক হিসেবে নিয়ে জমি করেছেন, তাদের কান্নাকাটির কারণে আমি এখানে আসছি, আইসা দেখলাম জলবদ্ধতা কয়েকশো একর, হাজার হাজার ধান ক্ষতিগ্রস্ত। আমাদের উদ্যত কর্মকর্তা আমাদের এমপি মহোদয়ের কাছে বলবো, এই জলবদ্ধতাটা যদি করতে হয় তাহলে একটা খাল খনন করতে হবে। এই খাল খনন করতে যদি হয় তাহলে হাজার হাজার একর জমি আমাদের এই কৃষকরা বাড়িতে ধান তুলতে পারবে। কৃষকদের দুর্দশা ও জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী। এটি আসলে আমাদের কাছে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি, তো আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম। তো এখন যেহেতু আমি জানতে পেরেছি, কাজে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে এই বিষয়টি তদন্ত করে তারপর বিধি মোতাবেক যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেটি আমরা অবশ্যই গ্রহণ করব।